সবাই তখন ছিল, তাই বলতে পারেনি। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। মাসিমা আপনাকে খুব ভালোবাসে না? মায়ের কথা শুনে ঘরে থাকলেই তো পারেন। ভয় পাই। যখন আমি ছোট ছিলাম তখন এদিক ওদিক খেলাধুলো করতাম। একদিন বাড়ি ফিরে এসে দেখি বাবা ঘুমোচ্ছিল আর মা বাবার সামনে বসে কাঁদছিল। কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন একজন এসে বলল, তোর বাবা মারা গেছে। আমি মাকে ওরকম কোনোদিনও কাঁদতে দেখিনি। মাকে ওরকম ভাবে কাঁদতে দেখে আমার কিরকম যেন ভয় লাগলো। তারপর এক ছুটে পালিয়ে গেলাম। তারপর থেকে আমার একটাই ভয়, জানো, আমার মনে হয় আমি যদি কোথাও বেশিক্ষণ থাকি না, তাহলে একটা বিপদ ঘটে যেতে পারে। ভয় থেকে পালাতে আর নিজের আনন্দকে খুঁজতে সেই থেকে আমি ছুটে চলেছি। একদিন আমার পা দুটো আমাকে থামিয়ে দিল। সেই দিন আমি প্রথম দাঁড়ালাম। কার জন্য জানো? তোমার জন্য। শেষ মুহূর্তে মনে হয়েছিল তুমি দিনের প্রথম আলো মাখা ভগবানের উপহার। ভালোবেসে ফেললাম তোমাকে। আজ যখন তুমি হারিয়ে গিয়েছিলে তখন আরো বেশি করে বুঝতে পারলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। একটা মেয়েকে এত রাতে ফোন করতে লজ্জা লাগে না? এত রাতে একটা ছেলেকে নিয়ে ভাবতে তোমার লজ্জা লাগে না? মানে তোমাকে না সবকিছু বড্ড এক্সপ্লেন করতে হয়। এখন তুমি তোমার ফোনটা নিয়ে ড্রয়িং রুম থেকে গুটি গুটি পায়ে বেডরুমের দিকে যাচ্ছ, পরনে নাইট ড্রেস, চোখে কুমকুম ভাব। মাই গড, ইউ আর লুকিং সো হট। জানি তুমি আমার কথাই ভাবছিলে। আমার টুকরো টুকরো বাইরেটাগুলো ডাস্টবিন থেকে তুলে সেলোটেপ দিয়ে জোড়া লাগিয়ে সেখান থেকে আমার নাম্বার জোগাড় করে চুপটি করে লুকিয়ে লুকিয়ে আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখছিলে। তুমি কি সারাক্ষণ ফোনের দিকে তাকিয়েছিলে? তোমায় বলেছিলাম না 24/7 সার্ভিসে থাকবে তোমার এই ড্রাইভার। সারাক্ষণ তোমার মুখের দিকে চেয়ে থাকবে। হেসেছে 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 মানে ফেসেছে।
করছো? হ্যাঁ। আমি একটা মহান কাজ করছি। হ্যাঁ, সেটা কি? দেখো, বীর প্রতাপ এখন অফিসের জন্য বেরোবে, গাড়িটা স্টার্ট করবে, কিছুটা দূর এগিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর বীর প্রতাপের কোমর ভেঙে যাবে। হ্যাঁ? হ্যাঁ। কিন্তু তুমি কি? আমি বীর প্রতাপের ওখানে কাজ করি। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। ওনাকে না আমারও পছন্দ না। তাহলে ঠিক আছে। তুমি নিশ্চয়ই কনস্টেবল। আসলে শ্রুতির চোখ থেকে না কিছুই লুকোয় না। শ্রুতি, ইউ আর জাস্ট টু গুড। বাই দ্য ওয়ে, শ্রুতিকে? আমি। ও আচ্ছা, বীর প্রতাপের প্রতি আপনারা তো রাগ কেন? তুমি কফি খেতে ভালোবাসো? তুমি জানো কিনা জানি না, বীর প্রতাপের একটা ফাউন্ডেশন আছে, আশা। আশা ফাউন্ডেশন। সে নিজের সমস্ত কারাপশনের টাকা সেখানে ঢোকায়। তাতে তোমার প্রবলেম কি আছে? তুমি কিছুই জানো না। আমারও একটা ফাউন্ডেশন আছে, আশা ফাউন্ডেশনের নামে, আর ও নাকি আমার ফাউন্ডেশনের নামে ঘুষের টাকা নিচ্ছে। এই রে, আমি নামটা তো এমনি রেখেছিলাম, ওর সাথে কি করে মিলে গেল? হ্যালো, হ্যাঁ, তার চেয়ে বড় আর একটা প্রবলেম আছে। কি? আমার এক বান্ধবী আছে কাকলি বলে। এটাও কি বীর প্রতাপের দোষ? আরে না রে বাবা, কাকলি সন্দীপ নামের একটি ছেলেকে ভালোবাসে। কাকলির বাবা কিছুতেই সন্দীপের সঙ্গে তার বিয়েটা হতে দেবে না, তাই বিভিন্ন গুন্ডার সাহায্যে তাকে ভয় দেখাচ্ছে। তাতে যখনই পুলিশের কাছে কমপ্লেন করতে গেছি, ওরা পকেট থেকে একটা কার্ড বার করে বলে তারা আশা ফাউন্ডেশনের মেম্বার, আর পুলিশও তাদের কিছুই বলে না, ছেড়ে দেয়। সেই জন্যই কাকলি এবং সন্দীপের বিয়েটা হচ্ছে না। কার জন্য হচ্ছে না? কে এটার জন্য দায়ী? কাকুলির বাবা? না, ওই বদ বীর প্রতাপ। হ্যাঁ। এক সেকেন্ড। হ্যাঁ কাকু, বলো। যে টাকাটা জমা দিতে বলেছিলে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ কাকু। আমাকে আর থ্যাঙ্কস জানাতে হবে না, বাড়ির কাজ করে করে হেজিয়ে গেলাম। তুমি এক কাজ করো, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য মেয়ে দেখছি। তোমায় আর মেয়ে দেখতে হবে না কাকু, মেয়ে আমি পেয়ে গেছি। বলো কি? যাক, তাহলে এতদিনে একটা কাজের কাজ করেছো। তাহলে সানাই বাজাই। আরে দাঁড়াও, আমার বিয়ের আগে আরেকটা বিয়ে দিতে হবে তো। আচ্ছা ফোনটা রাখো, আমি পরে কথা বলছি। এসো। আজ থেকে তুমি এই প্রাসাদেই থাকবে। তোমার যা যা স্বপ্ন সব পূর্ণ করে দেব। আমার কোনো মানুষ ভাল লাগে না, কিন্তু তোমারই ভাল লাগছে, কারণ তুমি মানুষ না, তুমি পরী। এই কথাটা আগে কতজনকে বলেছেন? আরে না না, কাউরেই বলি নাই। আমার এই বেডরুমে তুমিই প্রথম নারী। থেকে যাও এই রাজ্যে। এই তো আস্তে আস্তে মনের আসল ইচ্ছেগুলো বেরোচ্ছে। তো কতদিনের জন্যে? যতদিন বাঁচি। আজ থেকে তুমি যা চাইবা তাই হবে। এই কথাগুলো আর বিশ্বাস হয় না। আমার জন্ম কলকাতায়। মা বাবার সাথে বাংলাদেশ ঘুরতে এসেছিলাম মুক্তিযুদ্ধর ঠিক আগে, মামার বাড়িতে। তারপর যুদ্ধ শুরু হয়ে যায়, আর ফিরে যাওয়া হয় না। পাকিস্তানিরা মা বাবাকে মেরে ফেলে, আর তার সাথে আমার স্বপ্নগুলোকেও। মামা বলতো, তুই যাই চাইবি তাই হবে। দেখুন না কি হলাম। বার ডান্সার। কি চাও?
বলো। সত্যি বলতে আমি ছোটবেলা থেকে চাইতাম নায়িকা হব। আমি জানি সেটা সম্ভব নয়, তাও যদি সিনেমায় কাজ করতে পারতাম। আমার আর বার ডান্সার হয়ে সবার সামনে নাচতে ভালো লাগে না। ব্যাস এটুকুই। ঠিক আছে, এখন থেকে তুমি নায়িকা। কাল থেকে বাংলায় কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর, কোনো হিরো তোমারে ছাড়া দ্বিতীয় কাউরে কল্পনা করবে না। এটা তুফানের কথা। সেদিন থেকে সূচনা শুধু তুফানের নায়িকা না, সূচনা হয়ে গেল সিনেমার নায়িকা। নিন ধরুন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, আমি হচ্ছি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওই সমস্ত ইংরেজি বুঝি না। গালাগাল দিতে হয় বাংলায় দিন। ছি, আপনি আমার এত বড় উপকার করলেন, আমি আপনাকে কখনো গালাগালি দিতে পারি? আমি তো আপনাকে ধন্যবাদ জানালাম, অনেক অনেক ধন্যবাদ। মায়েরি, ধন্যবাদ শুনতে দারুণ লাগে, বিশেষ করে আপনার মতন সুন্দরীর কাছ থেকে। আসলে আমি আজই এখানে এসেছি, এখানকার কিছুই চিনি না। আপনি যদি আমাকে একটু হেল্প করেন। তোর শালা, বললাম তো যে ইংরেজি আমার এই খবরিতে ঢোকে না। যা বলার গোদা বাংলায় বলুন। আসলে আমি নয়াপল্লীতে বীরেন বসুর বাড়িতে যাব। বীরেন কাকু আপনার কে হয়? উনি আমার বাবার কলেজ জীবনের বন্ধু। আমি ওখানে কিছুদিন থাকবো। আরে কিছুদিন কেন, সারা জীবন থাকুন। আরে বীরেন কাকুর বাড়ি আমি নিয়ে যাবো। আসুন চলুন, উঠে বলুন গাড়িতে, আমি নিয়ে যাচ্ছি। আরে বলবেন তো যে আপনি বীরেন কাকুর বাড়িতে যাবেন। কি ভারী ব্যাগ আপনার। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে যে তোমায়